নমস্কার বন্ধুরা, এই তীব্র গরমে সামার সলিউশন হিসাবে আমি বেছে নিয়েছি বাড়িতে তৈরি শরবত। হ্যাঁ, আর আজকের শরবত হচ্ছে বেলের শরবত। দেখুন, বাড়িতে এই তিনখানা বেল অনেক দিন থেকেই জমে আছে। তো আজকে চিন্তা করেছি ভীষণ হেলদি ওয়েতে এই বেলের শরবত করব। রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। প্রথমে বেলগুলোকে ফাটিয়ে নিলাম, নিয়ে তার ভেতরের টোটাল অংশটা বাটিতে নিয়ে নিলাম। ওই বাটিতে দিলাম অল্প জল, তারপরে হাত দিয়ে বেলের সমস্ত অংশটাকে জলের সঙ্গে চটকে মাখিয়ে নিলাম। হ্যাঁ বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন বেলেতে যে আঠাগুলো থাকে সেই আঠাগুলো কেন বাদ দিলাম না। অত ধৈর্যও আমার নেই আর অত সময়ও আমার নেই, ভীষণ তাড়াহুড়ো করে কাজ সারি, তাই আঠা আর বাদ দিলাম না, একসঙ্গেই সব চটকে নিলাম, নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিলাম। ছাঁকা যে অংশটা এলো সেই অংশতে দিলাম একটা নারকোল নাড়ু। আমরা বাড়িতে করি তো, সেই নারকোল নাড়ু সাইজের গুড়, আখের গুড়। সেইটা ভালোভাবে মিশিয়ে নিতেই রেডি হয়ে গেল আমার বেলের হেলদি টেস্টি শরবত। কাঁচের গ্লাসে নিয়ে নিলাম। এটাকে আরও টেস্টি করার জন্য এবং হেলদি করার জন্য দিলাম হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এবং হাফ চামচ বিট লবণ গুঁড়ো দিয়ে চামচে করে সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর কি, এবার তো ওয়েট করা শুধু কখন খাবো, কিন্তু এই রুম টেম্পারেচারের শরবতটা খাবো না, সেই জন্য আমি এটাকে চাপা দিয়ে ফ্রিজের মধ্যে ঠান্ডা করতে দিলাম। ওয়েদার রিপোর্ট তো এখন বলছে অনেক দিনই এই গরমটা স্টে করবে, সুতরাং রোজ রোজই এরকম শরবত করে খাওয়া যায়। তো দুপুরবেলায় আমার হাজব্যান্ড যখন ফিরলেন তখন আমি এই বেলের শরবতটা ঠান্ডা হয়ে গেছে, সেই ঠান্ডা শরবতটা ফ্রিজ থেকে বার করলাম আর ওনার হাতে গিয়ে দিলাম। কিন্তু রোজকারের মতো উনি তো টক দইয়েরই শরবত আশা করেছিলেন, আজকে হঠাৎ করে বেলের শরবত পেয়ে সত্যি খুব খুশি হয়েছেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়, ততক্ষণ টাটা।